হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশমা কুকিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি বানাবো আলুর পরোটা, নরম তুলতুলে আলুর পরোটা। আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন। আলুর পরোটা বানাতে গেলে কি কি উপকরণ লাগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আলুর পরোটা বানাতে গেলে প্রথমে 5টা মিডিয়াম সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 5টা আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আলুটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, একটা পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল 2 চামচ। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আটা 1 কাপ। এবার আটার সাথে আলুটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ। হলুদের গুঁড়ো দেওয়ার কারণ হলো একটা কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিলাম। এখানে আলুর পরিমাণ আছে 1 কাপ, আটার পরিমাণ আছে 1 কাপ। এবার নর্মাল পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই কাজটা চাইলে আপনারা হাত দিয়ে করতে পারেন। এটার ঘনত্বটা এমন হবে আমি দেখিয়ে দিচ্ছি, এত পাতলাও না অত ঘনও না। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম একটি গত্র চামচ দিয়ে। পাতলা করে দেব না, একটু রুটির সাইজটা তেমন হয় তেমন করে দিতে হবে, একটু মোটা। উপরের অংশটা হয়ে গেলে উল্টে দেবেন, আবার উপর দিয়ে তেল দিয়ে দিবেন। যেহেতু আমি আলুর পরোটা বানাচ্ছি তাই উপর দিয়ে তেল দিয়ে দেব। এখন যদি তোমরা চাও নাও দিতে পারো, আমি যেহেতু আলুর পরোটা করছি তাই দিলাম। একটু সময় করে উল্টে নিতে হবে, ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এর কালারটা চলে আসলো, এই খুব সুন্দর। এই নাস্তাটা আপনার বিকালে তৈরি করতে পারেন, না হলে বিকালেও তৈরি করতে পারেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। তারপর 2-1 বার উল্টা পাল্টানোর পরে এমনি ফুলে যাবে, যতটুকু ফোলার ততটুকুই ফুলবে। আলু আছে এই জন্য ময়দা তৈরি করেন, তাহলে অনেক সুন্দর হবে। আমি এখানে আটা নিয়েছি বলে তাই, আপনারা চাইলে ময়দা তৈরি করতে পারবেন। ময়দা তৈরি করলে এটা ভালো ফুলে যাবে, আরও নরম তুলতুলে হবে, খেতেও অনেক টেস্ট হবে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার সাহায্য করবেন, আরও নতুন নতুন ভিডিও পাবেন।